দায়িত্ব নেওয়ার ৮ মাস যেতে না যেতেই বদলির নোটিশ, আবার বদলি স্টে অর্ডার। এই নিয়ে তুমুল চর্চায় দুর্নীতি করে চাকরি পাওয়ায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের একাংশ তাকে দাবাং বিডিও মনে করলেও সোশ্যাল মিডিয়ায় এখনও তাকে নিয়ে খিল্লি করে অনেকেই। তিনি নাকি পথ দেখিয়েছেন WBCS এর মতো পরীক্ষাতেই দুর্নীতি করে চাকরি পাওয়া যায়, ইংরেজিতে শূন্য পেয়েও নাকি চাকরি পেয়েছেন। আর তার বদলি রদ নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন তার নাকি উপর মহলে বিশাল হাত রয়েছে, তার কেশাগ্র কেউ ছুঁতে পারে না। উল্লেখ্য, চলতি জুলাই মাসের 14 তারিখ দায়িত্ব নেওয়ার পর 8 মাস যেতে না যেতেই হঠাৎ বদলি করার নোটিশ জারি হয় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামে। গত বছর নভেম্বর মাস নাগাদ কালচিনি থেকে তাকে রাজগঞ্জে পাঠানো হয়। রাজগঞ্জে দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন অভিযান চালিয়ে সকলের নজরে পড়েছিলেন। অসহায় বা দুস্থকেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই 8 মাসের মধ্যেই তিনি রাজগঞ্জ ব্লকের প্রায় সকলের কাছেই পরিচিত হয়ে ওঠেন, বিশেষ করে ছাত্রছাত্রী ও যুব সমাজের কাছে। জানা গিয়েছে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কালিম্পংয়ের পেন্ডং ব্লকের বিডিও হিসাবে বদলি করার নোটিশ আসে গত 14 তারিখে। অপরদিকে বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশনের ডিএম অ্যান্ড ডিসি সঞ্জয় মালাকার রাজগঞ্জের বিডিও হিসাবে দায়িত্ব নেবেন, নোটিশে উল্লেখ থাকে। রাজগঞ্জের বিডিওর দায়িত্ব নেওয়ার পর প্রশান্ত বর্মন সরকারি বিভিন্ন দপ্তর হঠাৎ করেই হানা দিতেন ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তা নিজে জানতে। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে প্রাইমারি স্কুল, গ্রামীণ হসপিটাল, সব জায়গায় তিনি নিজে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখতেন। প্রত্যেক দপ্তরের কর্মচারীগুলো সঠিক সময়ে আসছে কিনা, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা তা নিজেই হাজির হয়ে সব খতিয়ে দেখতেন। এর ফলে রাজগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরের কাজকর্ম ত্বরান্বিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট দপ্তরে বৃহস্পতিবার প্রকাশ করা নতুন নোটিশে আগামী আগস্ট মাস অবধি রাজগঞ্জের বিডিও হিসাবেই থেকে গেলেন প্রশান্ত বর্মন।